Okay, so let's start. Abhijit, you really want to do this? Yes, I think so. To be very frank, কখন এসি স্টুডিওস একটা ডান্স ইভেন্ট হোস্ট করা থেকে কখন একটা শর্ট ফিল্ম বানাতে পৌঁছে গেল বুঝতে পারিনি। 2020 সাল থেকে we have been making videos and তখন আমরা শুধু ডান্স ভিডিওস পোস্ট করতাম। তারপর থেকে আমার শর্ট ফিল্মগুলো বানাতাম, তার আগেও বানিয়েছি, কিন্তু কোথাও রাখা দেওয়া ছিল না। সো আই জাস্ট থট যে ওকে আমি ইউটিউবে এটা পোস্ট করে দিই, থাকবে। সেখান থেকে গ্রো করতে 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 আমরা অনেকটাই এসছি। জার্নিওয়াইজ যদি দেখা যায় তাহলে নাইট ফিয়ার ছিল, দেন উই গট সত্যান্বেষী, দেন মা, দেন সোনা ছেলে, বটনট। বাট এইবারটা একটু কিছু ডিফারেন্ট করতে হবে, কারণ গল্পের স্কেল বাড়ছে, গল্প আরো বেশি চাইছে, নিজেকে গল্প আরো বড় করে দেখতে চাইছে। অনেস্টলি এই পুরো কাজটার সাথে যুক্ত হওয়া আমার কাছে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট। মানে আয়ুতজিৎ আমাদের স্কুলের নিউকামার একজন স্টুডেন্ট ছিল, তো সেই জায়গা থেকে একটা ভালো বন্ধুত্বের শুরু হওয়া, শেষ 1.5 থেকে 2 বছর, যদি 2025-এর এই 1-2 মাস ধরে আমরা চলি, তো এই 1.5 থেকে 2 বছরে আমাদের বন্ধুত্বটা খুবই গভীর থেকে গভীরতর হয়ে যায়। আমারও কোথাও না কোথাও থেকে এই কাজের প্রতি একটা ভালো লাগা ছিল, সেখান থেকে এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হওয়া। যাই হোক, সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে এই প্রোডাকশন হাউসের অনেক কিছু পাল্টেছে। এই জার্নিটা অতটা ইজি ছিল না, কারণ দীর্ঘ অনেক বছর ধরেও একা কাজ করে এসছে, ও অনেক জনের সাথে কাজ করে এসছে, তো কোথাও না কোথাও একটা চেঞ্জেসের খুব দরকার ছিল, সেটা ইন্টেনশনালি হোক বা আনইন্টেনশনালি। সেই জায়গা থেকে আজ এখানে আমরা দাঁড়িয়ে আছি, তোমাদের সবার সাপোর্টে। অফকোর্স অনেক কিছু নতুন নতুন ভাবনায় কাজ হয়েছে এর আগে। রাদার সব থেকে বড় একটা প্রজেক্ট যদি বলতে পারি, আমি কাজ করেছি ওর সাথে, সেটা হচ্ছে লাস্ট সোনা ছেলে। অনেক কিছু খুঁত, অনেক ভালো অ্যাঙ্গেলস, সবকিছু নিয়ে কাজটা তৈরি। বড় কথা হচ্ছে আমাদের ভালোবাসা নিয়ে কাজটা তৈরি করা হয়েছিল। কিন্তু এবারে সময় এসছে একটু ঘুরে দেখা, একটু ঘুরে দাঁড়ানো। আমাদের রুট কি ছিল from the first very day, যে we are the reflection of society। সেটাকে ক্যারি আউট করতে করতে, সেটাকে ক্যারি আউট করার জন্য আজকে we are doing something really big। ওর নয় কথা হবে, কিন্তু তার আগেও we need a change। কারণ যত সময় গড়িয়ে যাচ্ছে, যেরকম একটু আগে বলে গেল, গল্পই নিজেই একটু নতুন করে নিজেকে দেখতে চাইছে। As you all know that ACSP has gone through a lot. Team changes, betrayal, backstabbing, অনেক কিছু হয়েছে। তবুও I must say 2024-এ, rather 2023-এর এন্ডে I met a guy। তার আগে I was alone, কিন্তু তারপর থেকে 2024 থেকে he is right beside me, and that is Ankit। সো এবারে গল্পটা একটু অন্যরকম, বন্ধুত্ব থেকে একটা কাজের জায়গা, কিন্তু মাঝখানে একটা ছোট্ট ব্যাপার কোথাও না কোথাও মিস করে গেছি। একটা সম্পর্ক থেকে যখন কাউকে পদ দেওয়া হয় না, দায়িত্ব বা কর্তব্যটা কিন্তু ভিন্ন হয়ে যায়। তেমন কিছুটা আমার সাথে হয়েছিল, যখন হঠাৎ একদিন আয়ুতজিৎ বলে যে তোকে আমি আমার প্রোডাকশন হাউসের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেখতে চাই। জিনিসটা ভাবা কিন্তু আমার কাছে অতটা ইজি ছিল না, কারণ আমি কোনোদিনও সেই অর্থে ফিল্ম মেকিং এর সাথে যুক্ত ছিলাম।
খুব স্ক্র্যাচ থেকে ওঠা ছেলে, আর ও আমাকে ওই স্ক্র্যাচ থেকে গ্রুম করতে হেল্প করেছে, জিনিসগুলোকে বোঝাতে যে এটা এরম হয়, এটা এই অ্যাঙ্গেল, এটা এরম, যে যাতে জিনিসটা মার্চ করে যায়। তো ওই কাজগুলোর ব্যাপারে বোঝাতে ও আমাকে খুব হেল্প করেছে। তারপর থেকে যখন ধীরে ধীরে আমি কাজ করতে থাকি ওর সাথে, ওর হয়তো মনে হয়েছে কোথাও না কোথাও যে ওর উপর আমি একটু হলেও রিলাই করতে পারি, যাতে ওইটুকু স্পেস আমি পাই অন্য কিছু চিন্তাধারা করার জন্য। যখন অনেক চেঞ্জেস আমরা গো থ্রু করার কথা এতবার বলছি, একটা আজ অব্দি এসএসপির সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে যেখানে আমি অনেকগুলো জায়গা থেকে নিজেকে টেনে বার করে নিয়ে এসেছি। মানে যেমন এখন ক্রিয়েটিভ হেড অনেকের, তো অনেকগুলো জায়গাতে আমাকে ভাবতে হয় না। তো কি বলুন তো, যত বেশি আমি ক্লিয়ার মাইন্ড নিয়ে থাকবো তত বেশি কাজ ভালো হবে, তত বেশি ভালো ভালো গল্প আসবে। তাছাড়া শুধু ক্রিয়েটিভ ডিরেক্টর যে একটা প্রোডাকশন হাউসের খালি পার্টিকুলার প্রজেক্টের উপরেই কাজ করবে তখন সিরিয়াস থাকবে, সেই বিষয়টা নয়। কারণ বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার আমাদের উপর অনেক দায়িত্ব থাকে। কারণ নিজের থেকে সেলফ বাজেট ক্রিয়েট করে যখন কেউ এই কাজটার উপরে নামে, তখন তার অনেক রকম চিন্তা ধারণা দরকার। তো সেই জায়গাটা একটু হলেও প্রতিকূল আমাদের ক্ষেত্রে, তবে আমরা করে দেখাই বারবার, এবারেও করে দেখাবো। যেহেতু এবারে পরিবর্তনের গল্প, AC-10 আয়তজিতের 10 নম্বর কাজ, 10 নম্বর শর্ট ফিল্ম। এখনো নাম আমরা ডিসাইড করতে পারিনি, বলবো না করিনি, এখনো নাম AC-10। তো এই কাজটাকে ঘিরে ওর অনেক স্বপ্ন আছে, ওর অনেক পরিকল্পনা আছে, তেমন আমারও আছে, যে জিনিসটাকে কিভাবে পর্দার সামনে একদম বেস্ট ওটার আউটপুটে নিয়ে আসা যায়। আজ অব্দি কি করে একটা শর্ট ফিল্মকে পেজ থেকে কিনে আনা হচ্ছে ওটা নিয়ে অনেকবার কথা হয়েছে, কিন্তু এই যে স্টার্টিং ফ্রম স্কুল থেকে এখন কলেজের মধ্যেই দুজন ছেলে মিলে একটা ফিল্ম মেকিং ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ফিল্ম মেকিং না শিখিয়ে ফিল্ম বানাচ্ছি, ইট ইজ আ ভেরি হার্ড থিং। অ্যান্ড এটার জন্য অনেক কি বলবো মানে হার্ডলস আসে, তাই ভিডিওস এত কম আসছে, যেটা আমি ঠিক করার চেষ্টা করছি এখন। আই গেস স্টার্ট করতে পারবো, বিকজ ফ্র্যাঙ্কলি স্পিকিং এখান থেকে তো কোনো এখন মানে গতানুগতিক ভাষাতে ইনকাম সোর্সটা নেই। তো অনেকে অনেক 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 মন্তব্য রাখেন, কিন্তু যেটা আমি বলতে চাই, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা গল্প বলতে ভালোবাসি, আমাদের কাজ গল্প বলা, তাই আমরা গল্প বলি। সেখানে দাঁড়িয়ে আজকে যদি এই ইউটিউব যে ব্যাপারটা যদি ফেলও হয়ে যায়, আমরা থামবো না, আমাদের উইল রেঞ্জ সাম আদার ওয়েজ, হয়তো বই লিখবো, হয়তো অ্যাক্টিং দিকে চলে যাবো, বা somehow we'll tell our stories। ওটা না হলে বাড়িতে বসে আমার বন্ধুরা মিলে গল্প করবো, কিন্তু গল্পটা বলতে হবে। আর যে নতুন কাজটা নিয়ে আমরা চলেছি, যে নতুন কাজের দিকে আমরা এগোচ্ছি, সেটা ACSPর লাইন আপের মধ্যে আজ অব্দি সব থেকে বড় এবং আমার 10 নম্বর শর্ট ফিল্ম। বুঝতে পারছেন যে অনেক একটা অ্যান্টিসিপেশন নিয়ে ব্যাপারটা কাজটা এগোচ্ছে। তাহলে যখন এতবার করে আমরা চেঞ্জ একটা নতুন পরিবর্তনের কথা বলছি, যখন গল্প বলার ধরন চেঞ্জ হচ্ছে, যখন গল্পগুলো চেঞ্জ হচ্ছে, যখন আমাদের স্কেল চেঞ্জ হচ্ছে, বাজেট চেঞ্জ হচ্ছে, তখন ACSPর একটু বদল দরকার। সেই জন্যই ACSPর একটা নতুন ব্যানার, ACSPর একটা নতুন লোগো, তার সাথে একটা সুন্দর ইন্ট্রো, এটি এবার থেকে আমরা ব্যবহার করবো, যেটা আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা শর্ট ফিল্মের আগে, প্রত্যেকটা ভিডিওর আগে। সো ACSP নিউ ভার্সন, অনেকে 2.0 বলে,
তো যাচ্ছি না, আপনাদের সবার গল্প, আপনাদের সবার জন্য গল্প। সো দ্য নিউ SCSP, here you go. Baba, come on,